মিরপুর এলাকার ভিতরে আপনি আমাদের মতো এত সুন্দর রেস্টুরেন্ট আর পাবেন না। এখানে কাশফুল আছে, আমরা ঘন্টা হিসেবে ঘুরি, বিকেলে বহুত লোক হয় এখানে। আমাদের এখানে বয়ান চকবাড়ি যদি ঘুরতে আসেন আয়েন, গোলাপ বাগান আছে, এখানে কাশফুল আছে, আমরা ঘন্টা হিসেবে ঘুরি, বিকেলে বহুত লোক হয় এখানে। লোকের অভাব নাই, আপনি জায়গা মানে বোট দিতে পারি না আমরা মাঝে সাঝে, এত বোটের চাপ হয় এখানে। আপনারা আসেন ঘুরতে, মজা পাইবেন ঘুরে। এখানে তুরাক নদী, এটা আপনারা সকাল থেকে এখানে বোট ঘুরে, যখন মন চাই আসতে পারেন। আমার বোটেরা আমরা 500 টাকা 600 টাকা ঘন্টা ঘুরি। আইলে শুক্রবারের রেট একটু বেশি, আপনারা আসেন ঘুরতে পারবেন এখানে আইলে, সমস্যা নাই। আপনারা যখন মন চাই আসতে পারেন। সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বোট চলে এখানে। এখানে পুলিশও পহরা আছে, ডিউটি দেয় পুলিশ, সমস্যা নাই। আপনারা যে কোনো টাইমে আসতে পারেন, আপনারা সারাদিনের ভিতরে আপনারা যে কোনো টাইমে আসতে পারেন। গোলাপ বাগান যেতে পারবেন, কাশফুলে যেতে পারবেন, এমনি ঘুরতে পারবেন। অনেক মানুষ আছে এখানে, সামনে তামান্না পার্ক আছে, গার্ডেন আছে, চিড়িয়াখানা আছে, আপনারা এখান থেকে সব জায়গায় ঘুরতে পারবেন। ছাদের উপরে কিন্তু বিকেল বেলা, এখন তো অনেক রোদ, একেবারে দুপুরে এটা আমি কেউ আসে না, কিন্তু এই ছাদের উপরে কিন্তু এখানে বসে, তারপর মানুষ দাঁড়ায়, তারপর দাঁড়ানোর পর এই যে নদীটা আর কি এখান থেকে ঘুরে, এই যে এই পুরোটা নদী আর কি আপনারা চাইলে ঘুরে দেখতে পারবেন। ওইদিকে হইলো বিরুলিয়ার ব্রিজটা আছে, তারপর এখানে কিছু কাশবন আছে। তারপর ওনাদেরকে যদি আপনারা বলেন, ওনারা আপনাদেরকে গাইড করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চাইবে। আপনারা যদি সামনে যান, ডানে বামে যেখানে মন চায় নিতে পারবেন। যারা আর কি আপনারা এখানে আসবেন, তারা কিন্তু এই বোট নেওয়ার যে সুবিধা সেটা অবশ্যই পাবেন। আর এখানে কিন্তু এই টাইমের তুলনায় বিকেল টাইমে আর কি মানুষ একটু বেশি আয়। এই যে যেমন এই যে বেঞ্চ টাইপের, এগুলা কিন্তু সবগুলা ভরা থাকে। আর এখানে কত সুন্দর গাছ দেওয়া আছে, জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা যদি আসেন তাহলে আপনাদের কাছেও আশা করি খুব ভালো লাগবে। এখানে যে সরু ব্রিজটা করা আছে, সেই ব্রিজটার উপর দিয়ে আর কি ভিউটা কেমন হয় আমরা এখন সেটা দেখব। ব্রিজটা হওয়ার আগেও কিন্তু অনেক সুন্দর ছিল। ব্রিজ যেদিক দিয়ে হয়েছে এদিক দিয়ে আর কি সকাল দিকে মানুষরা মাছ ধরতে আসতো, এবং এখানে অনেক রকমের গাছ ছিল। আরও ব্রিজটা হওয়ার পরে এখানে জনপ্রিয়তাটা আরও বেশি বেড়ে গেছে, কারণ এই বেড়িবাঁধের এই পাশটাতে শুধু তামান্না পার্কের দিকেই মানুষ আসতো, কারণ তামান্না পার্কের ভিতরে কিছু রাইড আছে বা কিছু সুন্দর সুন্দর স্পট আছে, দেখার মতো জায়গা আছে, ওইখানে মানুষ আসতো। কিন্তু এই ব্রিজটা হওয়ার পরে তামান্না ছাড়াও কিন্তু এই ব্রিজের উপর দিয়ে অনেকে হাঁটে এবং আশপাশের জায়গাগুলোকে দেখে উপভোগ করার চেষ্টা করে। এবং এই সিজনটাতে বিশেষ করে মানে কাশবন আশেপাশে অনেক দেখা যায়। আর হইলো এখানে যেহেতু নদীর সাইড, আর নদীর সাইড আসলে সবারই ভালো লাগে দেখতে। এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, এখান থেকেই আর কি সোজা যদি যাই তাহলে আমরা পঞ্চকুটি পাবো, উত্তরা পঞ্চকুটি। এবং এই যে ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে আপনারা একেবারে ইস্টার্ন হাউজিং পর্যন্ত যেতে পারবেন। মানে বিরুলিয়া ব্রিজ যেটাকে বলে, বিরুলিয়া ব্রিজের একটু আগে হইল গিয়ে ইস্টার্ন হাউজিং, সেই জায়গাটা পর্যন্ত এই ব্রিজটা দিয়ে যাওয়া যায়। সরু রাস্তা একটু এদিক দিয়ে যদি আমরা যাই, যে পেছন সাইডে দেখছি ওইটা থেকে আরও একটু নিরিবিলি জায়গা, আর এটা দেখতে আর একটু সুন্দর, এবং এখানে একটু ছায়ার পরিবেশটাও বেশি দেখা যাচ্ছে। যে এখানে এগুলা কিন্তু মানে বসার জন্য, যারা এখানে আসে তারা কিন্তু এই যে সুন্দরভাবে এখানে বসতে পারবে, এখানে বসে তারপর গল্প করে, আড্ডা দেয়, কিছু খায়। পানিতে অনেক সুন্দর সুন্দর কচুরিপানা আছে, দেখলে ভালো লাগে। তো যেহেতু আমরা এই জায়গায় আসছি আর এই জায়গায় ভিউটাও দেখার, বিকালে তো আরো অনেক সুন্দর অথেন্টিক ভিউ আসে। ভাই আজকে এত পরিমাণ গরম পড়ছে, যার কারণে আমরা কেউ আজকে বাসায় যাই না, আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আইসা পড়ছি গোসল দিতে, তো ডাইরেক্ট আইসা নদীতে ঝাঁপ মারছি। তো আপনারা অবশ্যই আসবেন এই জায়গায় আইসা ভিউ গুলো দেখে। এই জায়গার রাস্তাঘাট গুলো অনেক সুন্দর, বিভিন্ন পরিবেশ আছে, এই জায়গায় রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে আপনাদের গার্লফ্রেন্ডকে নিয়ে এই জায়গায় আসতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আর কাশফুল আছে আপনাদের জন্য, সুন্দর সুন্দর প্লেসও আছে, পিছে দেখতে পাচ্ছেন। ভাই আমার এই জায়গায় কথা বলতে একটু অনেক ডিস্টার্ব ফিল হইতেছে, কারণ আমার অনেক দুষ্ট ফ্রেন্ডগুলো আসছে। ভাই আসলে যারা সাঁতার না জানে তাদের নদীতে না নামাটাই ভালো, আর যদিও খুব ইচ্ছে করে নামতে তাহলে হয়তো নদীর এক কিনারার মধ্যে থাকাটা ভালো। এখানে কিন্তু এই যে এগুলো কিন্তু বসার জায়গা, এখানে আপনারা চাইলে বসতে পারবেন এই জায়গাগুলোতে। আর বিকেলের ভিউটা এখানে অসাধারণ হয়, খুবই চমৎকার দেখা যায় বিকেলের ভিউ। বিকেল টাইমে অথবা হচ্ছে যে সময় হচ্ছে সূর্যটা ডুবে, ওই সময়টা জায়গাটা আরো বেশি সুন্দর লাগে, অনেক মানুষ আসে ওই সময়। ওই সময় যদি আসেন জায়গাটা অনুভব করতে পারবেন,
জায়গায় অনেক মানুষজন থাকে ঘুরে ফিরে, অনেক সুন্দর জায়গাটা। যদি ভালো না লাগে ডিপ্রেসড অবস্থায় এই জায়গায় বিকেলে যদি আসেন, জায়গাটা আপনার মন ভালো করে দেবে। তো এই জায়গায় আমার মনে হয় যদি সময় থাকে, মুড থাকে, তাহলে আসতে পারেন। তো এই যে দেখেন ওই পাশ দিয়ে আর কি একটু নেট দিয়ে আটকে রাখছে যেন হাঁসগুলা নেটের ওই পারে না যেতে পারে। যে পালে সে চায় না যে হাঁসগুলা তার রেঞ্জের বাইরে চলে যাক, আর এখান থেকে যদি বের হইতে পারে অনেক বড় এরিয়া, যদি হারা যায় বা কোথাও চলে যায় হাঁসগুলা আবার গন্তব্যস্থানে নাও আসতে পারে। তো এই জন্য হয়তো বা নেটগুলা আর কি দিয়ে রাখছে যাতে হাঁসগুলা রেঞ্জের বাইরে যেতে না পারে। আমাদের এই রেস্টুরেন্ট থেকে আমরা একটা কাঠের পুল তৈরি করে ব্রিজ পর্যন্ত নিয়েছি, হ্যাঁ, এবং রঙিন ছাতা এবং বাঁশের ঘর, বাঁশের চেয়ার, বাঁশের টেবিল, মাটির আসবাবপত্র সহ আমরা এই ব্যবস্থাগুলি রেখেছি। আমাদের দুপুরের খানাদানার খুব ভালো ব্যবস্থা আছে, যেমন আমাদের সিগনেচার আইটেম ভর্তা ভাত। বিকালবেলা প্রচুর লোক আসে, দুপুরের সময় লাঞ্চের জন্য প্রচুর লোক আসে এবং বিকাল থেকে আরো লোক আসতে থাকে। আমাদের এই রেস্টুরেন্টে আসার পরে বা এই ব্রিজে আসার পরে এই এরিয়ার ভিতরে, এই মিরপুর এলাকার ভিতরে আপনি আমাদের মতো এত সুন্দর রেস্টুরেন্ট আর পাবেন না। ভ্রমণের জন্য বা বিনোদন করার জন্য নাই। তা আমরা ওই থেকে চিন্তা করছি যে আমরা এখানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করি, মানুষ ভ্রমণ করলো, আনন্দ করলো, সাথে সাথে আমাদের রেস্টুরেন্ট বা আমাদের ব্যবসাটাও চললো। আমাদের রেস্টুরেন্টটা মূলত আমরা যে কারুকার্যগুলি করছি, ছোট ছোট ঘর তৈরি করছি, এগুলি বাঁশের এবং সনের। চেয়ার টেবিল গুলিও বেতের এবং বাঁশের। ফ্যামিলি আসলে যে অনেক লোক একবারে আসলে যে বসতে পারে, এজন্য আমরা একটা আবার বড় সনের ঘর তৈরি করছি, যেখানে আমাদের ভিতরে অনেক চেয়ার টেবিল রাখা হয়েছে, তাও বাঁশ এবং বেতের। ফ্যামিলি সহ আসে এবং এইভাবে আসে, যারা ইউনিভার্সিটি ছেলেমেয়েরা আসে, সবাই এখানে বসে সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারে। এটাই সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে। আমাদেরও এটা দেখতে ভালো লাগে যে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারছি আপনাদের জন্য, হ্যাঁ, এবং আপনারা এসে এখানে আনন্দ উপভোগ করতে পারতেছেন, কিছুক্ষণের জন্য হলেও বিনোদন করতে পারতেছেন। আমাদের এখানে খাবার পরিবেশন সবসময় মানসম্পন্ন হয় এবং আমরা যথেষ্ট সেবা দিতে চেষ্টা করি। সকলের জন্য আমার পক্ষ থেকে দাওয়াত রইল, আমার রেস্টুরেন্টে আসবেন এবং আনন্দ উপভোগ করবেন। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।